আপনার সন্তান কি কথা শোনে না? বারবার বকাঝকা করেও, চিৎকার চেঁচামেচি করেও কি কোনো পরিবর্তন হচ্ছে না? তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মনোবিজ্ঞান বলছে মাত্র কয়েকটি ছোট পরিবর্তনই সন্তানের আচরণ বদলাতে শুরু করে। আজকের ভিডিওটিতে আপনারা জানবেন সেই 7টি শক্তিশালী কৌশল যা প্রতিটি সচেতন মা বাবার জানা উচিত। প্রথম কৌশল, আদেশ নয়, আগে সংযোগ। কানেকশন বিফোর কারেকশন। যখন সন্তান রেগে যায় তখন তাকে সঙ্গে সঙ্গে শাসন করবেন না। আগে তার চোখের দিকে তাকান, পাশে বসুন এবং বলুন, আমি তোমার কথা শুনছি। একজন শিশুর মস্তিষ্ক নিরাপদ অনুভব করলে তবেই সে নির্দেশ গ্রহণ করে। যে সন্তান ভালোবাসা অনুভব করে সে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতা করতে শেখে। 2 নম্বর কৌশল, 5 মিনিটের স্পেশাল টাইম। প্রতিদিন মাত্র 5 মিনিট শুধু সন্তানের জন্য রাখুন। কোনো ফোন নয়, কোনো বকা নয়, শুধু তার পছন্দের খেলায় অংশ নিন। গবেষণায় দেখা গেছে নিয়মিত ইতিবাচক সময় কাটালে সন্তানের অবাধ্য আচরণ উল্লেখযোগ্যভাবে কমে যায়। 3 নম্বর কৌশল, চিৎকার নয়, ফিসফিস করে বলুন। বাচ্চা যখন জোরে কথা বলে বা রাগ করে তখন আপনি আরও জোরে কথা বলবেন না, বরং ধীরে ধীরে বলুন, আমি জানি তুমি রাগ করেছ, কিন্তু আমরা শান্ত হয়ে কথা বলবো। এতে শিশুর মস্তিষ্কও ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। 4 নম্বর কৌশল, ভুল ধরার আগে একটি ভালো কাজের প্রশংসা করুন। যদি সারাদিন শুধু ভুলই ধরেন তাহলে সন্তান আপনার কথা এড়িয়ে যাবে। আজ থেকে প্রতিদিন অন্তত 5টি ভালো কাজের প্রশংসা করুন, যেমন তুমি আজ নিজের খেলনাগুলো গুছিয়েছ, এটা দারুণ হয়েছে। প্রশংসা শিশুর আত্মবিশ্বাস বাড়ায় এবং ভালো আচরণ পুনরাবৃত্তি করতে উৎসাহ দেয়। 5 নম্বর কৌশল, বিকল্প দিন, জোর করবেন না। এখনই পড়তে বসো, এর পরিবর্তে বলুন, তুমি এখন পড়বে নাকি 10 মিনিট পরে। এতে সন্তান মনে করে সিদ্ধান্তে তারও অংশ আছে এবং বিরোধ কমে যায়। 6 নম্বর কৌশল, আপনি যেমন সন্তানও তেমন। শিশুরা কথা কম, আচরণ বেশি শেখে। আপনি যদি রেগে গিয়ে চিৎকার করেন সন্তানও সেটাই শিখবে, কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন সেও ধৈর্যই শিখবে। মনে রাখবেন আপনি সন্তানের প্রথম শিক্ষক। 7 নম্বর কৌশল, খুব ইন্টারেস্টিং। প্রতিদিন একটি ভালোবাসার বাক্য বলুন। ঘুমানোর আগে বাচ্চাকে বলুন, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি ভুল করতে পারো, কিন্তু আমি সবসময় তোমার পাশে আছি। এই একটি বাক্য সন্তানের নিরাপত্তা বোধ বাড়ায় এবং মা বাবার প্রতি তার বিশ্বাস গভীর করে। সবসময় মনে রাখবেন, অবাধ্য সন্তান জন্মায় না, তাকে বোঝার সুযোগ না পেলে সে অবাধ্য হয়ে ওঠে। শাসন সাময়িকভাবে ভয় তৈরি করতে পারে, কিন্তু ভালোবাসা, সম্মান এবং ধৈর্য আজীবনের সম্পর্ক গড়ে তোলে। আজ থেকেই এই 7টি কৌশল প্রয়োগ করুন। হয়তো একদিন আপনার সন্তানই বলবে, আমার মা বাবাই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। এই সেগমেন্টে আরও একটি ইন্টারেস্টিং টপিক আপনাদের সাথে শেয়ার করব। সন্তানের আত্মবিশ্বাস নষ্ট করে দেয় মা বাবার 7টি অজানা ভুল। প্যারেন্টিং মিস্টেকগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আপনি কি জানেন, অনেক মা বাবা ভালোবেসে এমন কিছু ভুল করেন যা সন্তানের আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে দেয়। ভিডিওর এই সেগমেন্টে আপনারা জানবেন সেই 7টি অজানা ভুল যা বন্ধ করতে পারলে আপনার সন্তান হবে সাহসী, আত্মবিশ্বাসী এবং সফল। প্রথম ভুল, বারবার অন্যের সঙ্গে তুলনা করা। দেখো ও কত ভালো, এই একটি বাক্য শিশুর মনে অযোগ্যতার বীজ বপন করে। তার নিজের আগের উন্নতির সঙ্গে তুলনা করুন। তুলনা প্রতিভা নষ্ট করে, উৎসাহ প্রতিভা গড়ে। 2 নম্বর ভুল, ছোট ভুলেই কঠোর বকা। ভুল শেখার অংশ, প্রতিটি ভুলকে শাস্তির কারণ বানালে সন্তান নতুন কিছু চেষ্টা করতে ভয় পায়। 3 নম্বর ভুল, সন্তানের কথা শেষ না শুনেই সিদ্ধান্ত দেওয়া। শিশুর অনুভূতির মূল্য দিন, আগে শুনুন পরে বুঝিয়ে বলুন। 4 নম্বর ভুল, সব কাজ করে দেওয়া। অতিরিক্ত সাহায্য আত্মনির্ভরতা কমায়। ছোট ছোট দায়িত্ব দিন, ব্যাগ গোছানো, খেলনা রাখা, নিজের জামা ভাঁজ করা। 5 নম্বর ভুল, শুধু নম্বরকে সাফল্য ভাবা। জীবনে সফল হতে কৌতূহল, সততা, সমস্যা সমাধান এবং যোগাযোগ দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। 6 নম্বর ভুল, সন্তানের সামনে নিজেকে ছোট করে কথা বলা, যেমন আমি কিছুই পারি না। শিশু এসব শুনে একই মানসিকতা শিখে ফেলে। ইতিবাচক ভাষা ব্যবহার করুন। 7 নম্বর ভুল, ভালোবাসা শর্তের উপর নির্ভর করানো। ভালো রেজাল্ট করলে তবেই তোমাকে ভালোবাসবো। ভালোবাসা কখনো শর্ত সাপেক্ষ হওয়া উচিত নয়। শিশুকে বুঝতে দিন, তার মূল্য শুধু ফলাফলের জন্য নয়, সে যেমন আছে তেমনভাবেই প্রিয়।